জন্য কান্দিস মনরে ভাবিয়া দেখ তোর কা হয় নাই দিন দুই চাহারি দেখা শোনা মন তোরি আপন কা হয় না দিন দুই চাহারি দেখা শোনা মন তোরি আপন কা হয় না বন্ধু বান্ধব টিহনের বাহারি ভাই ভাতি যাহা কোহলার নারী রে মন কেউ হবে না আপন জন তোর সঙ্গের সাথী না। নমস্কার, রঙ্গিলা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। নবতম উদ্যোগে এবং নবতম প্রয়াসে রঙ্গিলা অনুষ্ঠান আবার আপনাদের সামনে হাজির এবং আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যারা নিজ নিজ সংস্কৃতি চর্চা করে চলেছেন নিয়মিতভাবে, তাদের নিজস্ব সংস্কৃতিকে এবং সেই শিল্পীকে আমাদের এই রঙ্গিলা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আমরা চলে এসেছি মেডিকেল কলেজে এবং আমার সঙ্গে যে শিল্পী রয়েছে তার সঙ্গে আমরা একটু পরিচিত হইনি। আপনার নাম? আমার নাম স্বপ্না সিংহ। স্বপ্না সিংহ। মেডিকেল মোড়ে কোথায় বাড়ি আপনার? মেডিকেল মোড়ে আমাদের ডাঙ্গাপাড়া বলে, ডাঙ্গাপাড়া বাড়ি। আচ্ছা, মেডিকেল মোড়ে ডাঙ্গাপাড়াতে। তো আপনি লোকসঙ্গীত চর্চা কতদিন ধরে করছেন? প্রায় 7 বছর থেকে, এরকম। হ্যাঁ, 7-8 বছর থেকে করতেছি। কি কি ধরনের গান আপনি করেন মূলত? আমি ভাওয়া, চটকা, দড়িয়া এগুলো করি, মনশিখা এগুলো করি। আচ্ছা, এগুলোই করি। আর গানের শিক্ষাটা শুরু কিভাবে হলো? গানের শেখাটা শুরু হলো, আমি নিজে নিজে গুনগুন করি। তারপর আমার স্বামীটা হলো গুরুজন প্রথম, তারপরে দ্বিতীয় গুরুজন হলো আমার আরতি দিদি। এইগুলো আমার। আচ্ছা, তো তাদের সংস্পর্শে আপনি নিয়মিতভাবে চর্চাটা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো সংসারে কাজকর্মের ফাঁকে কখন আপনি সময় পান গান করবার? যখনই রান্না বাসায় গুনগুন গুনগুন করে গান করি। আচ্ছা, যখন বাড়িতে বসে থাকি, টিভি বন্ধ করে তারপর গানটা করি গুনগুন করে, তখন মনটা খুশি লাগে, নিজের গান করার খুশি লাগে, তখন নিজে গান করি। আচ্ছা, তো আমরা আজকে স্বপ্না সিংহ তার কাছ থেকে আপনি প্রথম কি গান আমাদের শোনাবেন আজকে? প্রথম শোনাবো দরিয়া। দরিয়া। দরিয়া মানেই তো একটা দুঃখের বেদনার গান, তাই তো? হ্যাঁ। তো হঠাৎ দরিয়া গানটা হঠাৎ বেছে নিলেন কেন? ভালো লাগে, মন থেকে চায়। আচ্ছা, তাহলে আমরা শিল্পীর কণ্ঠে দরিয়া গান আমরা শুনবো। হ্যাঁ, আপনি শুরু করুন। আচ্ছা। কি সুন্দর দক্ষিণা বাও ছয়ের কাহাপুর গাড়িয়াল তুলিয়া দাও রে, ওহ কি গাহারিয়া বাহাপির বাহারি দেখি ঠান্ডা হোক মোর গাও রে, বাহাপির বাহারি দেখি ঠান্ডা হোক মোর গাও রে। আজি থাকি মুই হলুং পাহাড়, কোনটায় বাহারি মোহর, কোনটায় ঘরে। আজি থাকি মুই হলুং পাহাড়, কোনটায় বাহারি মোহর, কোনটায় ঘরে। ওহ কি গাহারিয়াল নাহারির জীবনটা পহর ঘরে পরহরে। ওহ কি গাহারিয়াল নাহারির জীবনটা পহর ঘরে পরহরে।
না জানু মুই সংসারের ভাও বাঁচাতে ঋষি মারে না জানু মুই সংসারের ভাও বাঁচাতে ঋষি মারে ও কি গাহারিয়াল আন্দন বাহারন মুখ কিছুই শিখায় না রে ও কি গাহারিয়াল আন্দন বাহারন মুখ কিছুই শিখায় না রে লাহালি ও মোর গারিয়াল ও মুই বাপের দু লাহালি পরার জন্য হনি হইবি মা খটা দিবি গারিয়াল ননদ যা ও কি গাহারিয়াল পর মায়ে কিয়ার নিবেরে আপন করি রে ও কি গারিয়াল পর মায়ে কিয়ার নিবেরে আপন করি রে পর মায়ে কিয়ার নিবেরে আপন করি রে বাহ, খুব ভালো একটা গান আমরা শুনলাম। আচ্ছা স্বপ্না, আপনি তো 7 বছর ধরে গান অনুশীলন করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় করেছেন গান? কোথায় কোথায় করছি, ওই তো কাওয়াখালী আর মাটিগাড়া, আর তার মধ্যে আমার শিব মন্দির এখানে, আর তার মধ্যে আমার নকশালবাড়ি এখানে করছি। আচ্ছা, তো আপনার খুব প্রিয় শিল্পীকে, মানে কার গান আপনার শুনতে খুব ভালো লাগে? কার গান ভালো লাগে? অনেক তো শিল্পী আছেন। হ্যাঁ, তাহলে কার গান ভালো লাগে সব থেকে? সবারই গান তো ভালো লাগে। হ্যাঁ, সবারই গান শুনতে ভালো লাগে। আচ্ছা, আর আপনার পরিবারে একটা গানের একটা জগৎ আছে, তাই তো? হ্যাঁ, মানে নিয়মিত অনুশীলন হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনি যেখানে থাকেন, যে জায়গাটার কথা বললেন ডাঙ্গাপাড়া, তো ওইখানে লোকসংস্কৃতির চর্চা কীরকম হচ্ছে? মোটামুটি ভালোই হয়। আর ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা গান শেখার প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে কি? হ্যাঁ, দেখায় না? দেখায়। আচ্ছা, আর আমরা রয়েছি রঙ্গিলা অনুষ্ঠানে। রঙ্গিলা অনুষ্ঠানে আমরা আবারও বলছি যে নতুনভাবে আমরা রঙ্গিলা অনুষ্ঠানটি আবার শুরু করেছি, এবং এই অনুষ্ঠানে আমাদের ইচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের যে লোকসংস্কৃতি আছে, নিজস্ব সংস্কৃতি আছে, সেইটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি আমাদের সিসিএন চ্যানেলের মধ্য দিয়ে। এবং যারা এই অনুষ্ঠানে গান করতে ইচ্ছুক বা নৃত্য পরিবেশন করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা রয়েছি রঙ্গিলা অনুষ্ঠানে। আমরা স্বপ্না সিংহর পরবর্তী গান শুনবো, তার আগে একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। 40 বছরের পুরনো জয়শ্রী ফার্মাসি এবার আপনাদের জন্য নিয়ে এলো দাঁতের সুচিকিৎসার বন্দোবস্ত। নর্থ বেঙ্গল স্মাইল কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক, রুট ক্যানেল ট্রিটমেন্ট, দাঁত তোলা ও বাঁধানো, সিলিং, ফিলিং, ইমপ্ল্যান্ট ও বিভিন্ন কসমেটিক প্রসিডিওর, ডিজিটাল এক্স-রে সুবিধা এখানে আছে। এখানে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ও অর্থোডেন্টিক স্পেশালিস্টেরও ব্যবস্থা আছে। আমরা মনে করি দাঁত হচ্ছে আপনার স্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। জয়শ্রী ফার্মাসি, কোর্ট মোড়, শিলিগুড়ি। এখানে আপনারা পাবেন বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকের সুপরামর্শ। সর্বপ্রথম শিলিগুড়ির চাম্পাশাড়িতে ক্লাসিক কিচেনের এক অনবদ্য শোরুম,
যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মডুলার কিচেন, মডুলার ফার্নিচার, এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির কিচেন চিমনি, কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাপ্লায়েন্সেস, এছাড়াও ইন্টেরিয়র ডিজাইনিং এর বিভিন্ন কাজ এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। কন্টাক্ট অসিত ধর 9800582959। রাঙাঠাম্মা ফুল দিয়ে সোনা বৌঠান মা আর আমি, পছন্দের শাড়িতে সহমত আবিরাজ। পাকা দেখা থেকে অষ্টমঙ্গলা, মঙ্গল সাজে সাজবে নারী আবিরাজ। আবিরাজ তিলক রোড, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, গেট নম্বর 5 এর বিপরীতে এবং NTS মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি। নজর কাড়া নারী পড়লে আবিরাজ। আমরা স্বপ্না সিংহকে নিয়ে এবারে বসে পড়েছি, কারণ এরপরেও 2-3টে গান গাইবে, সেগুলো আমরা তার কাছ থেকে শুনে নেব। স্বপ্না, এরপরে যে গানটা আমাদের শোনাবে দর্শকদের, সেই গানটা কি? এটা চটকা। চটকা। আচ্ছা, চটকা গানের বিষয়টা একটু আমাদের দর্শকদের একটু যদি বলে দেওয়া হয়। চটকা মানে চটকদারি, চটপট করে হতে লাগে গানটা। আচ্ছা, হ্যাঁ, এইটা চটকা বলে। তাহলে আমরা স্বপ্না সিংহর কণ্ঠে একটা চটকা শুনে নিই। না শুনং তোর বই দেশিয়ার কথারে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে। ও মুই তোর নয়া ছায় বসিয়া ছং পন্থী প্রাণী ছায়ারে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে। আইলি আলকাশিয়া গাছ পর হেলিয়া, আইলি আলকাশিয়া গাছ পর হেলিয়া। ও তুই আসিবু বলিয়া গেলু যে চহলিয়া, আসিবু বলিয়া গেলু যে চহলিয়া। একলাই ফে লিহিয়ারে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে। ওড়াই নদী বান বরসা, কানায় কানায় পানি, ঘোড়াই নদী বান বরসা, কানায় কানায় পানি। ও তুই মহানি বারু ডাগা দিয়া গেলু তো চলিয়ারে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে। দুপুরাতি চেতন হইয়া উঠং মুই কান্দিয়া, দুপুরাতি চেতন হইয়া উঠং মুই কান্দিয়া। ও মুই তরুণা বন্ধু আয় প্রীতি মোহজিয়া, তরুণা বন্ধু আয় প্রীতি মোহজিয়া। শরীর করিনু ফাহলারে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে, তুই মোক ছাড়িয়া গেলু কেনে। বাহ, খুব সুন্দর একটা গান আমরা শুনলাম স্বপ্নার কণ্ঠে। স্বপ্না, একটু আমাদের বলুন যে লোকসঙ্গীতের তো অনেক রকম পর্যায় রয়েছে, তার মধ্যে কোন পর্যায়ের গান গাইতে ভালো লাগে আপনার? দরিয়া আছে, দরিয়া, চটকা, দাদরা, এগুলো সব ভালো লাগে। হ্যাঁ। আর এই যে গানের চর্চা আপনি কোন সময়টা বেশি করেন এবং কতটা সময় ধরে করেন?
নিয়মিত হ্যাঁ। হ্যাঁ, সন্ধ্যার সময় করি আর সকালবেলা কাজটা সারা যখন রান্না বসি তখন করি। আচ্ছা, যখন আপনি গান করেন তখন আশপাশে আপনার মতন যারা গৃহবধূ আছেন তারা উৎসাহ দেয় না আপনাকে? হ্যাঁ, উৎসাহ দেয়। হ্যাঁ, তারা কি বলে? বলে ভালো লাগে, ওরাও করতে চায় গান। আচ্ছা, যখন ওরা করতে চায় তখন আপনি ওদের শেখানোর কিছু চেষ্টা করেন না? চেষ্টা করি, ওরা বাড়িতে থাকে না, ওরা নিজে নিজে কাজ করে। হ্যাঁ, ওরা সময় দিতে পারে না। আচ্ছা 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 আচ্ছা, যার জন্য পারি না ওদের শেখাইতে আমি। তবে উৎসাহটা আছে বা আগ্রহটা আছে? হ্যাঁ, উৎসাহটা আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে স্বপ্ন আমরা এর পরে কোন গান শুনবো? এরপরে দাদরা। আচ্ছা, দাদরার তো একটা বিশেষ কায়দা আছে। আমি একটু প্রদীপকে জিজ্ঞেস করি, প্রদীপ রয়েছে দোতারা এখানে। প্রদীপ, দাদরা যে তালটা বা দাদরার যে গানগুলো আছে সেটার একটু আমাদের বিষয়টা বলো একটু। দাদরা তাল বলতে এটা একটা মাত্রা হয় তো, মানে 6 মাত্রা একটা তাল হয়, এইটাকেই বলে দাদরা। যেরকম দরিয়া চটকার চটকদারি তো, আর এই দাদরাটা হলো 6 মাত্রা তাল আর কি। এই তালটা নিয়ে আর কি গানগুলা তো আলাদা আলাদা টাইপ আছে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা শুনিনি স্বপ্নার কণ্ঠে দাদরা, মানে দাদরার তালে একটি গান। দাদরা তালে একটু গান করব। মই চরান মন মই ছার মই শাল রে, ও মই শাল মজু নাই নদীর পারে, কোন তীর বাইজন দুনিয়ারে মই শাল মন্না নয় মোর ঘরে মই শাল রে, ঘন্টির বাইজন শুনিয়ারে মহিষাল মন্না নয় মোর ঘরে মহিষাল রে। চোখ মহিষাল দেখিবার বাহাদরে, ও মহিষাল গেনু জহলের ঘাটে, জঙ্গলে আড়ালে বাহাজান দতরা, দেখা না দেন কেনি মহিষাল রে, জঙ্গলে আড়ালে বাহাজান দতরা, দেখা না দেন কেনি মহিষাল রে। ওপারে তুমি পারে আমি রে, ও মহিষাল মইতে মজু নাই নদী, কেহে মন করিয়া পার হয়া যাই, পাঙ্খা নাই দেবী দি মহিষাল রে, কেহে মন করিয়া পার হয়া যাই, পাঙ্খা নাই দেবী দি মহিষাল রে। তোর দতরার উল্টা ডাঙ্গরে, ও মহিষাল মন নীল কারিয়া, কেহে মন করিয়া পার হয়া যাই, বিষম দরিয়া মহিষাল রে, কেহে মন করিয়া পার হয়া যাই, বিষম দরিয়া মহিষাল রে, কেহে মন করিয়া পার হয়া যাই, বিষম দরিয়া মহিষাল রে।
আমরা স্বপ্না সিংহের সঙ্গে রয়েছে আজকে রঙ্গিলা অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবারও বলছি যে চেষ্টা করছি যে নতুন শিল্পীদের আপনাদের কাছে তুলে ধরবার, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সমস্ত শিল্পী তাদের নিজস্ব সংস্কৃতির গান বা নিজস্ব যে তাদের গানের যে একটা পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলকে থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে তারা তাদের গান পরিবেশন করবে। স্বপ্না সিংহর সঙ্গে দু একটি কথা বলিনি, তারপর তার শেষ গানটি আমরা শুনবো। যে গানের চর্চার মধ্য দিয়ে আপনি আছেন এবং ভবিষ্যতে আপনার ভাবনাটা কি? ভবিষ্যতের ভাবনাটা গান বাজনা করে দিনটা কাটবো। আর আপনার ছেলেমেয়েরা যারা আছে তারা কি গানের প্রতি ভালোবাসা আছে? হ্যাঁ, ভালোবাসা আছে। হ্যাঁ, তারা কি গান করতে চায় না দোতারা বাজাতে চায়? এখন তো ওরা পড়াশোনা করে, গানের প্রতি ভালোবাসা আছে। এখন তো পড়াশোনা করে, যখন একটু বয়সটা বেড়ে যাবে তখন করবে মনে গান টান। এখন গান বাজনা করে না আমার ছেলে। তো আমরা আপনাকে অনুরোধ করব যে আপনার কণ্ঠে শেষ গানটি আমরা শুনবো। এবার কি ধরনের কি গান গাইবেন? দড়িয়া করবো। দড়িয়া। হ্যাঁ। আর এই গানের সঙ্গে আমাদের এই গান শেষ হবার সঙ্গে সঙ্গে আমাদের আজকে রঙ্গিলা অনুষ্ঠানও আমরা শেষ করব, এবং শিল্পীকে আমরা আমাদের তরফ থেকে একটা সম্মানও জানাবো। আর আপনার গানের চর্চা ভালো মতন করুন, নিয়মিত করুন, এবং এই লোকসংস্কৃতিকে বা লোকসঙ্গীতকে আরও অনেকের কাছে পৌঁছে দেবার জন্য আপনি চেষ্টা করবেন, এই আশা আমরা রাখছি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার কণ্ঠের শেষ গানটি আমরা শুনিনি। আচ্ছা। ও প্রাণ কুকিলা রে, একবার আসিয়া যাও দেখা দিয়া, তোরে বাদে নাহারির মন মোহর থাকে জুড়িয়া, তোরে বাদে নাহারির মন মোহর থাকে জুড়িয়া। হাতের বারুন মাটি তুয়া বসিয়া ভাব, হাতের বারুন মাটি তুয়া বসিয়া ভাব। ভাতের হাড়ি নামাই তুয়া বসিয়া ভাব, ভাতের হাড়ি নামাই তুয়া বসিয়া ভাব। বিছনা পারা ছাড়ি দিয়া বিরিয়া দেখো,
বিছনা পারা ছাড়ি দিয়া বিরিয়া দেহে বিছনা পারা ছাড়ি দিয়া বিরিয়া দেহে তবে আপনার সঙ্গে যারা আজকে ছিলেন যন্ত্রসঙ্গীতে, তবলা মানে খোলে কে ছিলেন, না ঢোলকে কে ছিলেন? আমার দাদা কি না? রৌতুল্লাহ সিংহ। আচ্ছা, আর মঞ্জুরিতে? সুকুমার সিংহ। আর হারমোনিয়ামে? হারমোনিয়াম আরতি দিদি। আচ্ছা, আর দোতারায় ছিলেন আপনার? আমার স্বামী। আচ্ছা, প্রদীপ সিংহ। হ্যাঁ, প্রদীপ সিংহ। প্রদীপ সিংহ। রঙ্গিলা অনুষ্ঠান আমরা শেষ করব, আমাদের সময় আর হাতে নেই। এতক্ষণ আপনারা স্বপ্না সিংহের কণ্ঠে লোকসঙ্গীত শুনলেন। আসলে স্বপ্না বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পর্যায়ের গান আপনাদের সামনে পরিবেশন করলো এবং আপনারা বাড়িতে বসে তার গান শুনলেন। এবং আমি আবারও বলেছি, এখনও বলছি যে আমাদের উদ্দেশ্য এটাই যে এই যে সমস্ত গৃহবধূ যারা বাড়িতে সংসারে কাজকর্মর ফাঁকেও নিজেদের সংস্কৃতিকে বা নিজেদের গানটাকে গুনগুন করে গান করেও তারা চর্চাটা করছেন, সেটাকে প্রকাশ করার জন্য, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমাদের কিন্তু এই উদ্যোগ। আর এই উদ্যোগে আপনারাও সবাই সামিল হয়েছেন। আপনারাও যারা ইচ্ছুক গান করতে বা আপনাদের সমবেত নৃত্য দেখাতে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সিসিএনের ঠিকানা তো আপনারা জানেনই, সেই ঠিকানায় আপনারা ফোন করবেন। আর স্বপ্না সিংহকেও আমরা আমাদের সিসিএন পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিয়মিত গানের চর্চা করুন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং আরও আপনার আশপাশে যারা আছেন গৃহবধূরা, যারা সংসারে কাজকর্মর ফাঁকেও একটু গান শিখতে চায় বা গান শুনে ভালো লাগে, তাদেরকে একটু শেখাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের সিসিএন পরিবারের পক্ষ থেকে আপনাকে এই সম্মাননাটা আমরা দিলাম, হ্যাঁ, এবং সেই সঙ্গে একটা ছোট্ট উপহার আপনার জন্য রইল। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। রঙ্গিলা অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী দিনে ঠিক এই সময়। ভালো থাকবেন। নমস্কার।